স্টুডেন্টস বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 তোমরা যারা ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো আজকের ভিডিওটা তাদের জন্য। আমি আজকে আলোচনা করব যে ডেমো ক্লাসের সময় কোন কোন বিষয়গুলো তোমাদেরকে ফোকাস করতে হবে। দেখো, এতদিন পর্যন্ত যত এসএসসি হয়েছে কোনো এসএসসিতেই কিন্তু ডেমো ক্লাস কন্ডাক্টেড হয়নি, ইন্টারভিউ হয়েছে কিন্তু ডেমো ক্লাস কন্ডাক্টেড হয়নি। তো এই যে এসএলএসটি সেকেন্ড এসএলএসটি, এই সেকেন্ড এসএলএসটিতেই কিন্তু প্রথম ডেমো ক্লাস নেওয়া হতে চলেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ডেমো ক্লাসে কোন কোন বিষয়গুলো দেখা হবে এটা কিন্তু জেনে রাখা অত্যন্ত জরুরি। তোমরা এখন যে ডেমো ক্লাসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো কোন কোন বিষয়গুলো তোমাদের চেক করা হবে সেই সমস্ত ব্যাপারগুলোই আমি এক্ষেত্রে সিকোয়েন্সিয়ালি তোমাদেরকে বলবো। এবার প্রথমেই বলি যে এই ডেমো ক্লাসের ডিউরেশন কত। দেখো, যেহেতু কোনো দিন এসএসসি ডেমো ক্লাস নেয়নি, সুতরাং ডেমো ক্লাসের ডিউরেশন কত হবে এখনও বলা যাচ্ছে না। হয়তো 5 মিনিট হতে পারে, 7 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে। আমি ধরে নিচ্ছি তোমরা এই ডেমো ক্লাসের জন্য প্রিপারেশান যেটা নেবে, টাইম ধরে যেটা নেবে, মোটামুটি 7 থেকে 8 মিনিট তোমাদেরকে ডেমো ক্লাস দিতে হবে, এটা আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা 10 মিনিট হতে পারে অথবা তার 15 মিনিট হতে পারে। কিন্তু আবারও বলছি যে যেহেতু এসএসসি কখনোই ডেমো ক্লাস নেয়নি, সুতরাং এর টাইম ডিউরেশনটা কত কিন্তু এখন এক্ষেত্রে বলতে পারছি না। ঠিক আছে, কিন্তু তোমরা প্রিপারেশান নেবে মোটামুটি 7 থেকে 8 মিনিটের একটা ডেমো ক্লাস, এইরকমভাবে তোমরা প্রিপারেশান নেবে যে টাইম যেটা ধরে নেবে 7 থেকে 8 মিনিটস। এবং এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো যে কিছু মেটেরিয়ালস তোমরা কিন্তু এই সময় কিন্তু কালেকশান করে রেখে দেবে। অর্থাৎ যে ডেমো ক্লাস যখন দিতে যাবে তখন তোমাদের ফাইলে কিছু কিছু মেটেরিয়ালস তোমরা রেখে দেবে, রাইট? এখন তারা কীরকম বোর্ড দেয়, এক্ষেত্রে জেনারেলি যেটা হয় যে হোয়াইট মানে ব্ল্যাক বোর্ড, ক্লাসরুমে যেরকম ব্ল্যাক বোর্ড দেওয়া হয় তো সেরকম দিতে পারে, অথবা কোনো হয়তো হোয়াইট বোর্ড দিতে পারে এবং সেই হোয়াইট বোর্ডে মার্কার পেন দিয়ে লিখতে হতে পারে। সুতরাং তোমাদেরকে আমি সাজেশান দেব যে কিছু কালার চক নিয়ে যাবে, কিছু কালার চক নিয়ে যাবে, কালার চক। কারণ ডেমো ক্লাসের সময় এই অংশগুলো লাগে। কেন এটা লাগে? কারণ ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো তোমাদেরকে হাইলাইট করতে হয়। তো সেই কারণের জন্য এই কিছু কালার চক তোমরা নিয়ে যাবে ডেমো ক্লাসে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় বলি যে মার্কার পেন নিয়ে যাবে। ঠিক আছে, এখন কেমন ধরনের বোর্ড দেবে সেটা তো আমরা জানি না, সুতরাং এক্ষেত্রে হোয়াইট বোর্ড দিতে পারে, নর্মাল যে হোয়াইট বোর্ড হয় তো সেরকম হোয়াইট বোর্ড দিতে পারে, অথবা এক্ষেত্রে তোমাদের ব্ল্যাক বোর্ড দিতে পারে। যদি ব্ল্যাক বোর্ড দেয় তাহলে কালার চক ইউজ করবে, আর যদি হোয়াইট বোর্ড দেয় তাহলে মার্কার পেন ইউজ করবে। হয়তো তারা এক রকমের পেন দিতে পারে বা বিভিন্ন কালার পেন দিতে পারে। যদি কালার পেন দেয় তো কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে কিন্তু প্রিপারেশান নিয়ে রাখতে হবে। এর সাথে সাথে আরও একটা বিষয় বলি যে 2-3টে চার্ট করে নিয়ে যাবে। অর্থাৎ তুমি যে টপিক তুমি যেগুলো করবে তো সেই টপিকের ওপর 2-3টে চার্ট করে নিয়ে যাবে। তো দেখো, চার্ট জেনারেলি আমার মনে হয় যে চার্ট দেখানোর তোমাদের সময় থাকবে না, কিন্তু তবুও একটু প্রিপারেশান নিয়ে রাখবে। হয়তো গিয়ে দেখলে যে কেউ হয়তো চার্ট নিয়ে সে ডেমনস্ট্রেশন দিচ্ছে, তখন কিন্তু তোমার নাম্বার একটু কমে যেতে পারে। দেখো, এর জন্য কিন্তু প্রিপারেশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং কোনো রকম চান্স কিন্তু দিলে হবে না। তো 2-3টে চার্ট করে নিয়ে যাবে। তোমরা ডেমো ক্লাসের জন্য যে প্রিপারেশান মানে যে ক্লাসগুলোতে তোমরা ডেমো দেবে, তো সেই ক্লাসের সঙ্গে রিলেটেড তোমরা তো বিএডে তোমরা তো প্রধানত চার্ট করেছো, সুতরাং সেরকম 2-1টা চার্ট করে নিয়ে যাবে। যদি সুযোগ হয় সেই চার্ট তোমরা প্রদর্শন করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে কোন টপিকস থেকে তোমরা পড়াবে। দেখো, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে স্যার নিজে কোনো টপিকস আমরা সিলেকশান করে নিয়ে যাব নাকি ওনারা দেবেন। দেখো, এটা কিন্তু এখনও বলা যাচ্ছে না, তবে মোস্ট প্রবলি 90% ক্ষেত্রে এরকমই হয় যে নিজেদের চয়েস থেকেই প্রধানত ডেমো ক্লাস দিতে বলেন। ঠিক আছে, কিন্তু তোমাকে প্রিপারেশান নিয়ে রাখতে হবে। এবার ধরে যাক তুমি কোনো একটা টপিক্সের প্রিপারেশান নিয়ে গেছো, কিন্তু ওনারা বললেন যে আপনি এই টপিক্সের ওপর অন্য কোনো টপিক্সের ওপর ডেমো ক্লাস হয়তো তোমাকে দিতে বলা হতে পারে। সুতরাং সেই হিসাবে আমার তোমাদেরকে সাজেশান যে ক্লাস 9-10-এর সিলেবাস কিন্তু ভালোভাবে দেখে যাবে। ঠিক আছে, যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে ক্লাস 9-10-এর সিলেবাস ভালোভাবে দেখে যাবে। এবং 9-10-এর তো বিভিন্ন টপিক্স তোমরা পড়াও অলরেডি, সুতরাং তোমাদের কনসেপশান আছে, জাস্ট একবার দেখে নিলেই হবে। সুতরাং 9-10-এর সিলেবাস সম্পর্কে কিন্তু কনসেপশান ভালোভাবে রাখবে। কেন 9-10-এর সিলেবাসের কথা আমি কেন বলছি? কারণ সিলেবাসে দেখবে যে দুটো অংশ প্রধানত আছে, মানে সিলেবাস যে কোনো বই তোমরা দেখলেই বুঝতে পারবে যে একটা হচ্ছে ভাবমূল। ঠিক আছে, কিভাবে লেখা আছে সিলেবাসে দেখবে ভাবমূল,
বা যেটাকে আমরা বলবো ইউনিট। সুতরাং কোন ইউনিটের আন্ডারে কোন সাব ইউনিট আছে তো সেগুলো কিন্তু ভালোভাবে দেখে যেতে হবে। তাহলে কোন ইউনিটের আন্ডারে কোন সাব ইউনিট আছে এগুলো ভালোভাবে দেখে যাবে। আমি সিলেবাস যেটা এই কারণের জন্যই বলছি, এই অংশটা কিন্তু ভালো করে ফোকাস করতে হবে। কারণ যখন তুমি কোনো পার্টিকুলার বিষয় পড়াচ্ছ তো সেই বিষয়টা সিলেবাসের মধ্যে আছে কি না সেটা জানাটা অত্যন্ত জরুরি, এবং সেই কারণের জন্য সিলেবাসের মধ্যে কোনগুলো ভাবমূল আছে কোনগুলো উপভাবমূল আছে এগুলো ভালোভাবে জেনে যাবে। এবং আবারও তোমাদেরকে বলছি যে তোমাকে হয়তো নিজস্ব চয়েস থেকে ডেমো ক্লাস দিতে হতে পারে, সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হবে না, কিন্তু বাই চান্স ইন কেস যদি ওনারা যদি চয়েস করে দেন তখন তুমি কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যাবে। এবং সেই কারণের জন্য তোমাদের যার যেটা সাবজেক্ট আছে 9-10 লেভেলের বই ভালোভাবে দেখে যাবে, ভালো করে পড়ে যাবে, সিলেবাস সম্পর্কে কিন্তু ক্লিয়ার আইডিয়া নিয়ে রাখবে। এরপরে যেটা বলবো যে কোন কোন বিষয়গুলো প্রধানত ওনারা চেক করবেন, আমি একটু লেখার চেষ্টা করছি। সুতরাং চেকড মানে কোন কোন বিষয়গুলো প্রধানত ওনারা চেক করতে পারেন তো সেটাই তোমাদেরকে বলবো। কারণ তুমি যখন ডেমো ক্লাস দেবে তখন এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমাকে সচেতন হতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু পরপর তোমাকে করে যেতে হবে। তো প্রথম যেটা বলি যে ডেমো ক্লাস শুরু করার আগে মানে যে স্কিলগুলো ওনারা দেখবেন, তোমরা তো অলরেডি বিএডে মাইক্রো টিচিং দিয়েছো, সুতরাং মাইক্রো টিচিংয়ের যে সমস্ত স্কিলগুলো যেগুলো দেখা হয় তো সেগুলোই প্রধানত এই ডেমো ক্লাসেই দেখা হবে, এবং খুব কম সময়ের মধ্যে প্রত্যেকটা স্কিল তোমাকে প্রদর্শন করতে হবে। আমি একটা ডেমো ক্লাস দিয়ে পরে তোমাদেরকে দেখাবো, ঠিক যেরকমভাবে ইন্টারভিউয়ের আমি ডেমো দিয়েছি তো সেরকমভাবেই আমি ডেমো ক্লাস দিয়ে তোমাদেরকে দেখাবো যে প্রত্যেকটা স্কিল, অর্থাৎ এই যে ডেমো ক্লাস যে হবে এই ডেমো ক্লাসে মাইক্রো টিচিংয়ের প্রত্যেকটা স্কিল কিন্তু তোমার এই ডেমো ক্লাসের মধ্যে রিফ্লেক্ট হতে হবে। তো প্রথমেই যেটা বলি, প্রথম যেটা হবে তো সেটা হচ্ছে পরিচিতি, অর্থাৎ তুমি কে, তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টসদের সঙ্গে তুমি কিভাবে তোমার নিজের পরিচয় দেবে। সুতরাং পরিচিতির দক্ষতা এটা কিন্তু প্রথম দেখা হবে, রাইট? যে আমি তোমার নাম বলবে, গুড মর্নিং স্টুডেন্টস, তোমার নাম বলবে এবং নাম বলে তারপর বলবে যে আজকে আমরা এই জীবন বিজ্ঞান বিষয়ে আমরা এই অংশটা পড়ব। সুতরাং এটাই মানে স্টুডেন্টসদের সঙ্গে প্রথম যে পরিচিতি, তার যে ইন্টারাকশান, তো এটা কিন্তু প্রথমেই দেখাবে। অর্থাৎ ক্লাস স্টার্টিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে ওয়েল বিগান ইজ হাফ ডান। তুমি যদি ভালো শুরু করতে পারো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার ডেমো ক্লাস স্মুথলি কন্ডাক্টেড হবে। এর সাথে সাথে আরও একটা বিষয় দেখা হয় তো সেটা হচ্ছে কম্পোনেন্ট। একটা টিচারের যে কম্পোনেন্ট যেগুলো, অর্থাৎ একটা টিচারের যে এবিলিটি তো সেগুলো প্রধানত দেখা হবে, চেক করা হবে। কম্পোনেন্ট বলতে এক্ষেত্রে কি মানে বিষয়কে তুমি কীরকমভাবে ব্যাখ্যা করছো, কত সহজ সরলভাবে তুমি কোনো পার্টিকুলার টপিক্সকে তুমি উপস্থাপন করছো সেটা যেমন দেখা হবে, তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস শুরুর আগে প্রশ্ন করতে হবে, অর্থাৎ আগের জ্ঞান তোমাকে যাচাই করতে হবে, এবং ক্লাস যখন চলছে তো সেই সময় 2-1টা প্রশ্ন করতে হবে, এবং ক্লাস শেষে তারা বুঝতে পেরেছে কি না তো সেই বিষয়েও কিন্তু প্রশ্ন করতে হবে। এই যে কোয়েশ্চেনিং এটাও কিন্তু একটা কম্পোনেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে ব্ল্যাকবোর্ডের ব্যবহার, সঠিকভাবে তুমি ব্ল্যাকবোর্ড ব্যবহার করছো কিনা, লেখাগুলো ঠিকঠাক আছে কিনা, লেখার মাঝখানে প্রপার গ্যাপ আছে কিনা, এই বিষয়গুলো দেখা হবে। এবং তার সঙ্গে সঙ্গে টিচিং এডসের ব্যবহার, শিক্ষা উপকরণের ব্যবহার, যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা 2-1টা চার্ট করে নিয়ে যাবে। যে টপিক্সগুলো তোমরা প্রিপারেশান নেবে তো সেই টপিক্সের ওপর চার্ট করে নিয়ে যাবে। তারা যদি চার্ট যদি অ্যালাউ করেন তখন দেখবে যে তুমি ব্যাকফুটে চলে যাবে, তখন তোমার মধ্যে টেনশান হবে। এই দিন কোনো রকম টেনশান রাখলে হবে না, সমস্ত রকমের প্রিপারেশান নিয়ে যাবে। আবারও বলছি যে চার্ট হয়তো নাও দেখাতে হতে পারে, তারই সম্ভাবনা বেশি, কিন্তু তবুও তুমি একটু প্রিপারেশান নিয়ে যাবে, ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে বিষয় সম্পর্কে তোমাকে উদাহরণ দিতে হবে। অর্থাৎ আমাদের যে নর্মাল যে লাইফ তো সেই নর্মাল লাইফের সঙ্গে তুমি যখন কোনো বিষয় পড়াচ্ছ স্টুডেন্টসদেরকে উদাহরণ দিতে হবে। এই যে উদাহরণ দানের যে দক্ষতা এটাও কিন্তু দেখা হবে। এবং তার সঙ্গে সঙ্গে কোনো স্টুডেন্টস যদি উত্তর দেয়, ধরে যাক তোমাকে এটা অভিনয় করে দেখাতে হবে যে কোনো স্টুডেন্টস হয়তো উত্তর দিল, বাহ তুমি এটা ঠিক বলেছো, অর্থাৎ তাদেরকে উৎসাহ দিতে হবে। সুতরাং এগুলোকেই আমরা বলবো কম্পোনেন্ট, ঠিক আছে? এই বিষয়গুলো দেখা হবে। আবার বলছি যে তুমি কিভাবে ব্যাখ্যা করছো বিষয়কে, কত সহজ সরলভাবে ব্যাখ্যা করছো সেটা দেখা হবে। মাঝে মাঝে প্রশ্ন করতে হবে, ব্ল্যাকবোর্ড তুমি কিভাবে ব্যবহার করছো সেটা করতে হবে, এবং টিচিং এইডস তুমি কিভাবে ব্যবহার করছো, এবং তার সঙ্গে সঙ্গে বিষয় সম্পর্কে তোমাকে উদাহরণ দিতে হবে এবং স্টুডেন্টসদের মাঝে মাঝে উৎসাহ দিতে হবে। আর একটা বিষয় যেটা দেখাবে সেটা হচ্ছে টিচারের বডি ল্যাঙ্গুয়েজ। তোমাকে এক জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না, এরকমভাবে পদচারণা করে তোমাকে প্রধানত পড়াতে হবে, অর্থাৎ এই ডেমো ক্লাস তোমাকে দিতে হবে। সুতরাং ক্লাসকে লিভিং করার জন্য
তো হাত পা সঞ্চালনের মাধ্যমে প্রধানত করতে হবে এবং সমস্ত বিষয় কিন্তু হাসি মুখে তোমাকে উপস্থাপন করতে হবে, অর্থাৎ তোমার পার্সোনালিটি যেন প্লেজেন্ট হয়। তো এই বিষয়গুলো তোমার কিন্তু দেখা হবে। আর একটা বিষয় তাহলে লিখলাম, তো এক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু দেখা হবে, ঠিক আছে। তো এই অংশগুলো প্রধানত ডেমো ক্লাসে মেনলি ফোকাস করা হবে। ওকে, এটা হচ্ছে যে প্রি ডেমো প্রিপারেশান, এবং প্রি ডেমো প্রিপারেশানে কিছু বিষয় কিন্তু তোমাকে ফোকাস করতে হবে। প্রথম যেটা, তো সেটা হচ্ছে সাবজেক্ট সিলেকশান। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা কেউ হয়তো জুলজি ব্যাকগ্রাউন্ডের আছো, কেউ বোটানি ব্যাকগ্রাউন্ড, কেউ ফিজিওলজি ব্যাকগ্রাউন্ড। সুতরাং যে যে ব্যাকগ্রাউন্ডের সেই ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট চয়েস করলে মনে হয় ভালো হয়। যেমন জুলজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যদি ইমিউনোলজি যদি চয়েস করে তাহলে সেক্ষেত্রে ভালো হতে পারে। অথবা বোটানি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়তো ডাবল ফার্টিলাইজেশন বা দিনিশেক সে পড়াচ্ছে, সুতরাং সেটা হতে পারে, ঠিক আছে। এবং মনে রাখবে যে এমন ধরনের সাবজেক্ট সিলেক্ট করতে হবে যেটাকে ফ্লো চার্টের মধ্য দিয়ে তুমি দেখাতে পারবে, ঠিক আছে। ফ্লো চার্টের মধ্য দিয়ে দেখাতে হবে, যেখানে ফ্লো চার্ট দেওয়ার মানে ম্যাক্সিমাম পসিবিলিটি থাকবে। তো সেরকম সাবজেক্ট বা সেরকম টপিক্সকে তোমরা সিলেক্ট করবে, এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে যাতে ডায়াগ্রাম দেওয়া যায়, ঠিক আছে, ডায়াগ্রাম দেওয়া যায়, এবং বিভিন্ন প্রশ্ন মানে ইম্পর্টেন্ট টপিক্সগুলো প্রধানত তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। মানে 9-10 লেভেলে বা মাধ্যমিকে প্রধানত যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, যে জায়গা থেকে প্রশ্ন আসে, তো সেরকম টপিক্স তোমরা সিলেক্ট করবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবং আরও একটা বিষয় বলি যে অন্ততপক্ষে 6টা চ্যাপ্টার পড়ে রাখবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 6টা চ্যাপ্টারে অন্ততপক্ষে প্রিপারেশান নিয়ে রাখবে, ঠিক আছে। ক্লাস 9-এর 3টে, ক্লাস 9-এর 3টে চ্যাপ্টার, আর ক্লাস 10-এর 3টে চ্যাপ্টার, তাহলে মোট 6টা চ্যাপ্টারে কিন্তু তোমরা প্রিপারেশান নিয়ে রাখছো। আমি যেটা বলছি, তো তোমরা হয়তো বলতে পারো যে স্যার এতগুলো চ্যাপ্টারের কী করে প্রিপারেশান নেব, কিন্তু তোমাকে নিয়ে রাখতে হবে। বলা যায় না যে ওনারা যদি, আবার বলছি যে ওনারা যদি কোনো টপিকস যদি দিয়ে দেন তখন কিন্তু তুমি প্রবলেমের মধ্যে পড়ে যাবে। তো সেই হিসাবে বলছি যে অন্তত 6টা টপিক তোমরা সিলেকশান করে রাখবে বা ডেমোর জন্য তোমরা প্রিপারেশান নিয়ে রাখবে। আর যেটা বলেছিলাম যে সাবজেক্ট সম্পর্কে তো তোমাকে ক্লিয়ার ধারণা রাখতেই হবে। আর একটা বিষয় বলি যে প্রি ডেমো প্রিপারেশানে এটা দেখে নেবে যে সেই সমস্ত টপিকগুলোকেই চয়েস করবে, আবার বলছি সেই সমস্ত টপিকগুলোকেই চয়েস করবে যে সমস্ত টপিকসগুলোতে তুমি 100% কনফিডেন্ট, তুমি 100% কনফিডেন্ট যে সমস্ত টপিকসগুলোতে, তো সেই সমস্ত টপিকসগুলোই কিন্তু ডেমো ক্লাসের জন্য সেগুলোকেই নির্বাচন করবে। এক্ষেত্রে 99% নয়, 100% তুমি কনফিডেন্ট, অর্থাৎ সেই বিষয় সম্পর্কে কিন্তু তোমাকে ডিপলি নলেজও রাখতে হবে। তো এইরকমভাবেই কিন্তু তোমরা টপিক সিলেকশান করবে। তো এটা তো প্রি ডেমো প্রিপারেশান হলো। এরপরে যেটা বলবো তো সেটা হচ্ছে যে ডেমো ক্লাসে কিছু বিষয় তোমাদেরকে করতে হবে। এবার সেগুলো একটু তোমাদেরকে বলি, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমরা ডেমো ক্লাসের প্রিপারেশান, রাইট। তো ডেমো ক্লাসে কি করবে, দেখো ডেমো ক্লাস, ঠিক আছে। তো ডেমো ক্লাসে কিভাবে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করবে সেটা পরপর তোমাদেরকে বলছি। এর সাথে সাথে আমি একটা ডেমো ক্লাস দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে প্রকৃতপক্ষে ডেমো ক্লাস দিতে হয়, ঠিক আছে। যেটা করতে হবে তো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান। প্রথমেই তোমাকে ইন্ট্রোডাকশান দিতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমেই কি করবে, প্রথমেই হচ্ছে ইন্ট্রোডাকশান। তো ইন্ট্রোডাকশান মানে কি, তুমি তোমার পরিচয় তুমি স্টুডেন্টসদেরকে দেবে। গুড মর্নিং স্টুডেন্টস, আমি তোমার নাম বলবে। আজকে তোমাদের জীবন বিজ্ঞান ও পরিবেশের ক্লাস নেব, এবং তোমাদের বই বের করো, বই বের করে তোমাদের বইয়ের 40 নাম্বার পেজ খোলো, এবং আজকে আমাদের টপিকস জীবনের প্রবাহমানতা, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু তোমাকে শুরু করতে হবে। এর সাথে সাথে ব্ল্যাকবোর্ডে যখন এই কথাগুলো বলছো তখন কিন্তু ব্ল্যাকবোর্ডকে ব্যবহার করতে হবে। কিভাবে, ব্ল্যাকবোর্ডের একদম লেফট কর্নারে, ধরে রাখো এটা ব্ল্যাকবোর্ড আছে, এই লেফট কর্নারে ডেট লিখছো, ঠিক আছে। এক্ষেত্রে ডেট এবং ডে মানে কোন দিন, ধরে থাক আজকে 10/9/2025, আর কোন দিন আজকে থার্সডে, ঠিক আছে, ধরে রাখো এটা। তো এটা কিন্তু তোমাকে লিখতে হবে, এটা বাংলাতে লিখবে, আমি তাড়াতাড়ি হবে বলে সেই জন্য আমি ইংরাজিতে লিখলাম। এর সাথে সাথে এখানে লিখবে যে নাম্বার অফ স্টুডেন্ট, মানে ডান দিকে যেটা লিখবে, ডান দিকে লিখবে নাম্বার অফ স্টুডেন্ট, মানে স্টুডেন্ট কতগুলো, ধরে যাক ক্লাসে, আচ্ছা এখানে প্রথমেই লিখতে হবে যে ক্লাস, তাহলে ধরে রাখো এটা হচ্ছে ক্লাস 10। নাম্বার অফ স্টুডেন্ট তাহলে কতগুলো, নাম্বার অফ স্টুডেন্ট ধরে যাক এক্ষেত্রে 55, ঠিক আছে। প্রথমে লিখবে যে অ্যাবসেন্ট কতগুলো আছে,
বা প্রেজেন্ট কতগুলো আছে প্রথমে লিখলে ভালো হয়, যাই হোক তারপরে হচ্ছে প্রেজেন্ট কতগুলো আছে, ঠিক আছে। সুতরাং এটা কিন্তু লিখতে হবে। তাহলে আবার বলছি যে ব্ল্যাকবোর্ডের প্রথমেই বাঁদিকে যেটা লিখবে সেটা হচ্ছে ডেট এবং তার সঙ্গে সঙ্গে ডে, আর ডান দিকে যেটা লিখবে তো সেটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, মানে ক্লাস, কোন ক্লাসে তুমি প্রধানত পড়াচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো আছে এবং অ্যাবসেন্ট কতগুলো আছে এবং প্রেজেন্ট কতগুলো আছে, রাইট। তো এই বিষয়টা হলো। এরপরে যেটা করবে তো সেটা হচ্ছে এখানে ইউনিট, মানে কোন ইউনিট থেকে তুমি পড়াচ্ছ, মানে যেটাকে আমি বলছিলাম যে ভাবমূল যেটা লেখা আছে সিলেবাসে। সুতরাং ইউনিট এবং এর সাথে সাথে সাব ইউনিট, তো এই বিষয়গুলো লিখতে হবে। আর যেটা লিখতে হবে তো সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে। বিষয় হচ্ছে জীবন বিজ্ঞান ও পরিবেশ। এক্ষেত্রে কিন্তু শুধু জীবন বিজ্ঞান নয়, মাথায় রাখবে। সো জীবন বিজ্ঞান ও পরিবেশ, ঠিক আছে। এবং এই জীবন বিজ্ঞান ও পরিবেশ চ্যাপ্টারে ধরা যাক তুমি যেটা পড়াচ্ছ সেটা হচ্ছে যে জীবজগতের যেটা আছে আর কি, যে জীবজগতে মানে প্রথম যে চ্যাপ্টার আছে তো সেই চ্যাপ্টারের নাম লিখলে, সাব ইউনিট লিখলে যে রাসায়নিক সমন্বয়ক হরমোন, তো এরকমভাবে কিন্তু বিষয়গুলো লিখে নিতে হবে। এরপরে যেটা করতে হবে তো সেটা হচ্ছে যে পূর্ব জ্ঞানের ব্যবহার, পূর্ব জ্ঞান ব্যবহার, ঠিক আছে। দু একটা প্রশ্নের মধ্য দিয়ে এটা করতে হবে। সো পূর্ব জ্ঞান ব্যবহার। তো আমি কিন্তু একটা মানে 10 মিনিট বা 15 মিনিটের ক্লাস নিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ডেমো ক্লাস কিভাবে দিতে হয়। এখন তোমরা যে অংশগুলো ফোকাস করবে সেটা বলছি। তো পূর্বজ্ঞানের ব্যবহার মানে কি, আগের ক্লাসে তারা কোনো টপিকস পড়েছে, মানে যেটা পড়েছে তো সেই সম্পর্কে দু একটা প্রশ্ন করা। টপিকস যদি শুরু হয় তো সেই নতুন টপিকস রিলেটেড কোনো বিষয় তারা জানে কি না তো সেটা তাদেরকে প্রশ্ন করা। যেমন ধরা যাক কেউ হয়তো, তুমি হয়তো পড়াচ্ছ যে জীবনের প্রবাহমানতা, তো এখানে আছে দেখবে যে ক্রোমোজোম, তার সঙ্গে সঙ্গে কোষ বিভাজন আছে। ধরা যাক তুমি পড়াচ্ছ মাইটোসিস, কোষ বিভাজন, তাহলে এক্ষেত্রে পূর্বজ্ঞানের ব্যবহার মানে এটাই। তখন তাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কি জানো যে ক্রোমোজোম কাকে বলে? হ্যাঁ ঠিক বলেছ, তো এটাকেই বলা হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, তোমরা কি জানো যে দেহকোষ এবং জননকোষ কাকে বলে? মানুষের দেহকোষে কতগুলো ক্রোমোজোম থাকে, জননকোষে কতগুলো ক্রোমোজোম থাকে, জাস্ট এরকম 2-3টে কোয়েশ্চেন্স করলে তো এটাই হচ্ছে পূর্ব জ্ঞানের ব্যবহার। তো পূর্ব জ্ঞানের ব্যবহারে এমন প্রশ্নগুলো করতে হবে যাতে সেটা কিন্তু টপিকস রিলেটেড হয়, ঠিক আছে। এরপরে যে বিষয়টা বলার তো সেটা হচ্ছে 3 নাম্বার যেটা, তো সেটা হচ্ছে এক্সপ্লেনেশান, অর্থাৎ তুমি কিভাবে টপিকসকে ব্যাখ্যা করছো, অর্থাৎ তুমি কিভাবে এক্সপ্লেন করছো তো সেটা। এবং এই এক্সপ্লেনেশনের সময় কিন্তু তোমাকে কনফিডেন্ট হতে হবে। এরকম যেন না হয় যে কোনো অংশ বোঝাতে গিয়ে তোমার আটকে যাচ্ছে, এরকম যেন না হয়। সুতরাং এক্সপ্লেনেশানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই এক্সপ্লেনেশানটা কিন্তু ভালোভাবে করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশানে একটা বিষয় মাথায় রাখবে, এক্ষেত্রে কোনো বিরতি দিলে হবে না, ঠিক আছে। বিরতিহীন এক্সপ্লেনেশান হবে, বিরতিহীন, রাইট। অর্থাৎ এই যে প্রসেস এক্সপ্লেনেশান, এই প্রসেস কিন্তু কন্টিনিউয়াস হবে, এটা কিন্তু সবসময় চলতে থাকবে, এর মধ্যে কোনো রকম বিরতি থাকবে না। আচ্ছা, এক্সপ্লেনেশান হলো। এরপরে দেখো আর একটা বিষয় যেটা দেখতে হবে তো সেটা হচ্ছে প্রশ্নকরণ, যেটাকে বলা হচ্ছে কোয়েশ্চেনিং। আর একটা বিষয় ওনারা দেখবেন অবভিয়াসলি, তো সেটা হচ্ছে কোয়েশ্চেনিং, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেনিং তুমি কোন কোন সময়ে করছো? যখন ব্যাখ্যা করছো 3টে সময়ে প্রশ্ন করছো। 1 নম্বর হচ্ছে পূর্বজ্ঞান যখন ব্যবহার করছো, সুতরাং পূর্বজ্ঞান মানে আগের জ্ঞান যখন ব্যবহার করা হচ্ছে সেই সময়। সেকেন্ড হচ্ছে যখন পড়াচ্ছ, অর্থাৎ যখন এক্সপ্লেন করছো, এক্সপ্লেনেশানের সময়, এই সময়তে প্রধানত কোয়েশ্চেন্স করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে শেষে, একদম পাঠদানের শেষে স্টুডেন্টসরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছে কিনা তো সেটা করতে হবে। এবং এর সাথে সাথে আরও একটা বিষয় দেখাতে হবে, মানে দেখবেন ওনারা, তো সেটা হচ্ছে উদাহরণ দান, ঠিক আছে, মানে এক্সাম্পল। অর্থাৎ তুমি পড়াতে পড়াতে তোমাকে কিছু কিছু দৈনন্দিন জীবনের কিছু কিছু এক্সাম্পল দিতে হবে। যেমন এরকম যদি হয় যে তুমি হয়তো পিটুইটারি গ্ল্যান্ড পড়াচ্ছ, তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে সোমাটোট্রপিক হরমোন খরিত হয়, তোমাকে তখন বলতে হবে যে দেখো আমরা তো ছোট থেকে বড় হই, আমরা দেখেছি যে আমরা ছোট থাকি, তারপরে ছোট থেকে ধীরে ধীরে আমরা বড় হচ্ছি। তুমি ক্লাস 5-এ তোমার হাইট যেমন ছিল, এখন মেপে দেখবে যে হাইট তার থেকে অনেকটা বেড়ে গেছে। তো এইরকম কিছু কিছু এক্সাম্পল কিন্তু দিতে হবে, এটাও দেখা হয় আর কি। এর সাথে সাথে আরও কিছু কিছু বিষয় দেখা হবে। দেখো আমি যেগুলো বলছি এগুলো হয়তো আমার অনেকটা সময় লাগছে, কিন্তু তুমি যখন ক্লাসরুমে এগুলো যখন করবে তখন কিন্তু সময় কিন্তু খুব বেশি লাগবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলোর ওপর ফোকাস করতে হবে। তোমরা যখন প্র্যাকটিস করছো তখন এই বিষয়গুলোর ওপর তোমাদেরকে কিন্তু ফোকাস রাখতে হবে। তো
তো এবার যেটা বলবো তো সেটা হচ্ছে ব্ল্যাক বোর্ডের ব্যবহার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ব্ল্যাক বোর্ডকে কিন্তু তুমি কত ভালোভাবে ব্যবহার করতে পারছো, তো এটাও কিন্তু দেখা হবে। কিভাবে ব্ল্যাকবোর্ডের ব্যবহার এমন করতে হবে যাতে দুটো লেটারের মাঝখানে যেমন প্রপার যেমন গ্যাপ থাকে, তার সঙ্গে সঙ্গে দুটো লাইনের মাঝেও যেন প্রপার গ্যাপ থাকে। এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্ল্যাকবোর্ডের ব্যবহারে মেনলি যেটা করবে সেটা হচ্ছে যে ডায়াগ্রাম দেবে। সুতরাং ডায়াগ্রাম এবং ফ্লো চার্টের মধ্য দিয়ে সমগ্র বিষয় বোঝাতে হবে, ডায়াগ্রাম এবং ফ্লো চার্ট। ঠিক আছে, তো এইভাবে ব্ল্যাকবোর্ডের ব্যবহার করতে হবে। সব বিষয় লেখার দরকার নেই, ডায়াগ্রাম এবং ফ্লো চার্টের মধ্য দিয়ে সমস্ত বিষয় বোঝাতে হবে। এর সাথে সাথে একদম ক্লাসের শেষে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, তো সেগুলোকে হাইলাইট করে দিতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টসকে হাইলাইট করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং দরকার হলে সেগুলোকে ভেরি ইম্পর্ট্যান্ট বলে এটা লিখে দিতে পারো যে এইগুলো প্রধানত প্রশ্নতে আসে। তো এরকমভাবে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলোকে হাইলাইট করতে হবে, আর বাকি যে অংশগুলো আছে সেগুলো মুছে দিতে হবে, অর্থাৎ যেগুলো বোঝানোর জন্য তুমি করেছো। সুতরাং বাকি অংশগুলো যখন ইম্পর্ট্যান্ট এবার বলবে যে এই পোর্শনগুলো প্রধানত ইম্পর্ট্যান্ট, তো ইম্পর্ট্যান্ট অংশগুলো তারা লিখে নেবে, তাহলে বাকি অংশ এক্ষেত্রে মুছে দিতে হবে। ঠিক আছে, এবং এইভাবে ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে হবে। এবং ব্ল্যাকবোর্ডের ব্যবহারের সময় সচেতন রাখবে যে এইভাবে যেন পিছন যেন না দেখা হয়। ঠিক আছে, মানে স্টুডেন্টসদেরকে এইভাবে তুমি লিখবে না। আমি যেটা বলতে চাইছি, পিছন দেখানো মানে এইভাবে লিখবে না, যেটা লিখবে একটু এইভাবে। ঠিক আছে, এরকমভাবে লিখবে, রাইট? এখন আমরা তো একদম এইরকমভাবে লিখতে পারি না, সুতরাং এরকমভাবে লিখবে যাতে তুমি যে পোর্শনটা লিখছো যাতে স্টুডেন্টসরা সেটা দেখতে পায়, বা তারা যারা করছেন ইন্টারভিউ নেবেন তো তারা যেন দেখতে পান। এর সঙ্গে সঙ্গে দেখো স্কিল অফ স্টিমুলাস ভ্যারিয়েশন মানে বৈচিত্র্যপূর্ণ উদ্দীপক। এর সাথে সাথে আর একটা বিষয় বলবো, তো সেটা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ উদ্দীপক, রাইট? কি বুঝি যে কোনো টিচার যখন পড়াচ্ছেন তখন এইভাবে স্টিল হয়ে দাঁড়িয়ে তিনি যদি পড়ান তাহলে সেই পড়ানোটা অতটা মনোগ্রাহী হবে না। সুতরাং পড়ানোকে মনোগ্রাহী করতে গেলে অবশ্যই হাত পা নেড়ে কথা বলতে হবে, হাসতে হবে। সুতরাং এরকমভাবে করতে হবে। একজন টিচার যদি খুব গম্ভীর হয়ে যান তাহলে স্টুডেন্টসরা অলরেডি ভয় পেয়ে যাবে। তাহলে এরকমভাবে হাত পা নেড়ে তার সঙ্গে সঙ্গে তোমার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে তোমাকে কিন্তু পড়াতে হবে। এই বিষয়গুলোও কিন্তু দেখা হবে। এর সাথে সাথে তুমি কিভাবে ক্লাসকে শেষ করছো, মানে কিভাবে তুমি সমাপ্ত করছো, তো সেটাও কিন্তু দেখা হবে। সুতরাং সমাপ্তকরণ কিভাবে শেষ করছো, তো সমাপ্তকরণ কিভাবে করবে দেখো। তাহলে অলরেডি আমরা সমস্ত বিষয় আমরা পড়ে ফেললাম এবং আমরা জানলাম যে কিভাবে সপুষ্পক উদ্ভিদের দিনিশেক সম্পন্ন হয় এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদেরকে বললাম। এবার এই যে ইম্পর্টেন্ট বিষয়গুলো থেকে কিছু কিছু প্রশ্ন আসে, যেমন সপুষ্পক উদ্ভিদের নিষেককে কেন দিনিশেক বলা হয়, কেউ বলতে পারবে? আচ্ছা, ঠিক আছে, বাহ, তুমি খুব ভালোই উত্তর দিয়েছো। আচ্ছা, এবার বলো যে সপুষ্পক উদ্ভিদের প্রধানত শস্যের প্রকৃতি কেমন হয় এবং তার সঙ্গে সঙ্গে পোলার সেল কাকে বলে, প্রতিপাদ কোষ সমষ্টি কাকে বলে, এরকম কিছু কিছু কোয়েশ্চেন্সের মধ্য দিয়ে কিন্তু তোমাকে সমাপ্ত করতে হবে। এর সাথে সাথে বাড়ির কাজ দিয়ে দিতে হবে। ঠিক আছে, একটু লিখে রাখবে, মানে বোর্ডেতে লিখবে। আচ্ছা, তোমরা এটা একটু হোমওয়ার্ক করে রাখবে যে সপুষ্পক উদ্ভিদের নিষেকের চিত্রটা এঁকে আনবে। সুতরাং নিষেকের চিত্র এটা তোমরা এঁকে নিয়ে আসবে, তো এটা তোমাদের বাড়ির কাজ। তো এরকমভাবে কিন্তু তোমাকে পাঠ দান শেষ করতে হবে। এই সমাপ্তকরণ অংশটাও দেখা হবে। তো এইভাবেই প্রধানত তোমাদের ডেমো ক্লাস দিতে হবে। আমি আরেকবার বলছি যে ডেমো ক্লাসে কোন কোন বিষয়গুলো তোমরা এখন যে ডেমো ক্লাস তোমরা যে দেবে, তো সেগুলো যেভাবে প্র্যাকটিস করবে সেগুলো একটু তোমাদেরকে বলে দিই। মানে যখন প্র্যাকটিস করবে তখন কোন কোন অংশগুলো তোমরা ফোকাস করবে। ইন্ট্রোডাকশান এবং তার সঙ্গে সঙ্গে এখানে সাবজেক্ট লিখবে, ডেট ইত্যাদি, এই সমস্ত লিখলে পূর্বজ্ঞান ব্যবহার মানে কোয়েশ্চেন্স করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশান, বিরতি ইন এক্সপ্লেনেশান কন্টিনিউয়াস হতে হবে। কোয়েশ্চেন কোথায় কোথায় করতে হবে সেটা জানতে হবে এবং ব্ল্যাকবোর্ডের ব্যবহার, কিভাবে ব্ল্যাকবোর্ড ব্যবহার করবে। বৈচিত্র্যপূর্ণ উদ্দীপক মানে তোমাকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমাকে শো করাতে হবে সেখানে, এবং সমাপ্তকরণ। তো এই 8টা বিষয় কিন্তু তোমাদেরকে ফোকাস করতে হবে এবং যখন প্রিপারেশান নেবে তখন এই 8টা বিষয়কে মাথায় রেখে তোমরা প্রিপারেশান নেবে এবং দরকার হলে যখন ডেমো ক্লাস তোমরা দিচ্ছ আয়নার সামনে দাঁড়িয়ে সেটাকে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে বারবার দেখবে যে কোথায় তোমার ল্যাকুনা হচ্ছে। তো সেগুলোকে আবার সেকেন্ড টাইম যখন প্র্যাকটিস করবে তো সেগুলোকে মানে রেকটিফাই করার চেষ্টা করবে। তো এইভাবে ডেমো ক্লাস দাও, আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং মনে রাখবে যে এই ডেমো ক্লাস
তোমার মানে সায়েন্টিফিক্যালি তুমি তোমার যে টিচিং ক্ষমতা সেটাই কিন্তু দেখাবে এবং কনফিডেন্স রাখবে। কনফিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোটামুটি সাবজেক্টে ক্লাস 9-10 থেকে মোটামুটি 3টে করে চ্যাপ্টার তোমরা প্রিপারেশান নিয়ে রাখবে। তো এই বিষয়গুলোই তোমাদের বলার ছিল এবং এর পরের ক্লাসে আমি একটা ডেমো ক্লাস বা 2-3টে ডেমো ক্লাস দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ডেমো ক্লাস দিতে হয়। এর সঙ্গে সঙ্গে যেরকমভাবে তোমাদের ডেমো ইন্টারভিউ আমি দিচ্ছিলাম, তো সেরকম ডেমো ইন্টারভিউয়েরও বেশ কয়েকটা ক্লাস আমি তোমাদেরকে দেব। আশা করি তোমাদের অনেকটাই সুবিধা হবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।